আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো যারা আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি এবং আমার ফেসবুক পেজ কোরআনিক চিকিৎসার নতুন ধারা যারা ফলো করছেন এবং আমল করছেন, তদবির নিচ্ছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি ভিন্ন টপিকস তদবির নিয়ে কথা বলবো। সে ভিন্ন টপিকস তদবিরটা হচ্ছে, আমরা আমাদের যে শুভাকাঙ্ক্ষী ভাইরা রয়েছেন তাদের জন্য আমরা যেই সাপ্লিমেন্ট তদবিরগুলো ব্যবহার করতে দিচ্ছি বা ব্যবহার করাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো। বশীকরণের তদবিরের জন্য সবচেয়ে বেস্ট যেই তদবিরগুলো রয়েছে এগুলোর মধ্য থেকে আমরা আজকে কথা বলবো। আমার হাতের মধ্যে দেখতেছেন আহ যেটি হচ্ছে, এটি হচ্ছে কাপনের কাপড় যেটাকে বলে, এগুলো আমরা লিখে রেডি করে রেখেছি। কাপনের কাপড় যেটা, এটার মধ্যে যে নকশাটা রয়েছে এই নকশাটা মূলত বশীকরণের তদবিরের জন্য একেবারে বেস্ট। আশা করি দেখতেছেন, বশীকরণের তদবিরের জন্য সবচেয়ে বেস্ট এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রাচীন কাল থেকে যুগ যুগ যুগান্তরে যুগ যুগ থেকে এই নকশাটা ব্যবহার হয়ে আসতেছে। তবে এই নকশা ব্যবহারের কিছু নিয়ম মালা রয়েছে। যেমন, এই তদবিরটা যদি কেউ সাধারণভাবে অ্যাপ্লাই করতে যায় সেক্ষেত্রে তার ৩,০০০ ফেজ, অর্থাৎ এরকম ৩,০০০টা ফেজ লিখতে হবে আগে তাকে। তারপরে সে এটার জাকাতটা সম্পূর্ণ করতে পারবে। তাহলে সে এই তদবির দিয়ে কাজ করলে পরে কাজ হবে। এরপরে আমরা যে তদবিরটা দিচ্ছি সেটি হচ্ছে, অর্থাৎ বার অনুযায়ী, যেমন এখানের মধ্যে যেই তদবিরটা রয়েছে, শুধুমাত্র এই তদবিরটা শনিবারের, শুধুমাত্র এটা হচ্ছে শনিবারের একটি তদবির, যেটাকে লিখতেও হবে শনিবারে এবং জ্বালাতেও হবে শনিবারে। রোগীর পক্ষ থেকেও কেউ জ্বালাতে পারবে, কিংবা আহ যে এটার আমলটা করবে মোদাব্বির বা কবিরাজ, সে নিজেও করতে পারবে। শুধুমাত্র পিছনের নামগুলো লিখে দিতে হবে। এটার জাকাত হচ্ছে ১,০০০ ফেজ এটা লিখতে হয়। লিখে গুটি করে, অর্থাৎ আটার গুটি গোল গোল করে গুটি বানিয়ে এটাকে নদীর মধ্যে ফেলে দিতে হবে। তাহলে এটার জাকাত আদায় হয়ে যাবে, এটা দিয়ে তদবিরের কাজ করতে পারবে। এরপরে শনিবারটা কমপ্লিট করার পরে এরপরে মঙ্গলবারটা দিতে হয়। এটা হচ্ছে মঙ্গলবারটা। তো এই মঙ্গলবারের তদবিরটাও ঠিক সেম মঙ্গলবারের সময় লিখতে হয়। দুই খেন, শনিবার মঙ্গলবার, দুইটা খেন অনুযায়ী এটা লিখতে হয়। আমি আজকের এই আমলটা ওই সমস্ত লোকদেরকে দেব যারা আহ কবিরাজের পেছনে দৌড়াইয়া টাকা খরচ করছেন, জুতা ক্ষয় করছেন। তাদের জন্য হচ্ছে আজকের এই বশীকরণের আমল তদবির। দেখেন, এখানে দুই তদবির থেকে দুইটা সালাম উঠবে। আমরা তো জিনের মাধ্যমে সালাম দিই, আর এটা হবে তার যে তদবির রয়েছে বা তাবিজ রয়েছে, তাবিজের নকশার উপরে সালামটা হবে। এটা লেখার পরে শনিবারের যেটা, এটা লিখতে হবে ৭টা, মঙ্গলবারের যেটা এটাও লিখতে হবে ৭। লেখার পরে আপনি ছেলে হয়ে যদি মেয়েকে বশ করতে চান, ছেলে হোক মেয়ে হোক বা স্ত্রী হোক স্বামী হোক, যদি ছেলে হয় আগে মেয়ের নাম লিখবে, তারপরে মায়ের নাম লিখবে, পরে ছেলে আপনি আপনার নাম লিখবেন, পরে আপনার মায়ের নাম লিখবেন। একই সেম, কাপড়েরটাতেও সেম। লেখার পরে তার একটা ছবি পিছনে স্টেপলার দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি সুন্দর করে এইভাবে ভাঁজ করবেন। সুন্দর করে এইভাবে ভাঁজ করার পরে তিলের তেল, চামেলি ফুলের তেল, এই দুইটা তেলকে মিশ্রণ করে আপনার শরীর থেকে এক ফোঁটা ব্লাড নিবে।
শনিবারের একটা, মঙ্গলবারের একটার জন্য দুইটা দুইটা ফোঁটা ব্লাড নেবেন। নেওয়ার পরে এটা ওই তেলের মধ্যে মিক্স করে আপনি শুধুমাত্র জ্বালিয়ে দিবেন। আপনাদের দুইজনের ছবি কিন্তু ভিতরে অ্যাড থাকবে। এটা করার সর্বোচ্চ 5 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট আপনারা নিজেরাই পেয়ে যান। তবে তদবিরের কাজ এতটাও সহজ নয়, মুখে বলতে যতটা সহজ মনে হয়। এই তদবিরের কাজ করার জন্য প্রয়োজন ইজাজত, তদবিরের কাজ করার জন্য প্রয়োজন শিক্ষা, তদবিরের কাজ করার জন্য প্রয়োজন দক্ষতা। সাধারণ কোনো মানুষ এটি করতে যাবেন না, করতে গেলে হিতে বিপরীত হবে। তো একজন ভাই করতে গিয়েছিল, সে যখন করতে চাইছিল তখন তার ভালোবাসার মানুষের সাথে মোটামুটি সবকিছুই ভালো ছিল, আর একটু ভালো হওয়ার জন্য করছিল। এখন ব্রেকআপ হয়ে গেছে ডাইরেক্ট। ব্রেকআপ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে তদবিরটা যেভাবে অ্যাপ্লাই করা দরকার ছিল ওইভাবে সে অ্যাপ্লাই করতে পারে নাই, যার কারণে এটা হিতে বিপরীত হয়ে গেছে। এই জন্য এই তদবিরের কাজ এমন একটা সেন্সিটিভ বিষয়, জটিল একটা কাজ। বান মারতে গেলেও কবিরাজ মরে, কাটতে গেলেও কবিরাজ মরে, একটা মন্ত্রের বেশকমের কারণে, মন্ত্রের ব্যবধানের কারণে, একটা অক্ষরের ব্যবধানে। এখানে যে নকশাগুলো দেখা যাচ্ছে বা এখানে যে আয়াতগুলো লেখা দেখা যাচ্ছে, নিচে যে নকশা দেখা যাচ্ছে, এটা যে কোনো একটা অক্ষর যদি এদিক সেদিক হয় তাহলে পুরো তদবিরের কাজ এলোমেলো হয়ে যাবে। খুবই সূক্ষ্মভাবে, খুবই সচেতনতার সাথে এই তদবিরটা লিখতে হয়, কাজগুলো করতে হয়। অনেক সময় রোগীরা বলে যে হুজুর আমাদের কাজ হয়নি। আমি অনেক সময় দেখি অনেক কবিরাজ, সে লোক হিসাবে ভালো কিন্তু তদবির দিয়েছে হয়নি। সবকিছু বিবেচনা করে দেখা যায় নকশার মধ্যে কোনো না কোনো গলদ বা ভুল হয়ে গিয়েছে। কোনো মানুষ ইচ্ছা করে ভুল করে না, তো ভুল যেহেতু হয়ে গেছে যার কারণে কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়, আবার তদবিরের কাজ হয়। তো আজকের এই তদবিরের কাজটা আমি সকলের জন্য উন্মুক্ত করে দিলাম, সকলেই করতে পারবেন, শুধুমাত্র আমার এজাজত নিতে হবে। আমার এজাজত নেওয়ার পরেই আপনি এই তদবিরটা করতে পারবেন। আমার আজকের এই ভিডিওটা প্রত্যেকটা জায়গায় শেয়ার করে দিবেন, যেন যে সমস্ত ভাইয়েরা স্বামী স্ত্রীর সমস্যায় ভুগছে কিংবা কোনো মেয়েকে বিয়ে করতে চাচ্ছে করতে পারছে না, কিংবা ছেলে মেয়েকে করতে চাচ্ছে করতে পারছে না, মেয়ে ছেলেকে করতে চাচ্ছে পারছে না, তাদের জন্য আজকের এই তদবিরটা নিজ থেকে আমল করতে পারবেন। শুধুমাত্র একটি মন্ত্র যেটা আমি নিজে রেখে দিয়েছি, এটা ঢালাও ভাবে করলে হবে। এই মন্ত্রটা শুধুমাত্র আমি বলে দিব আপনাকে, এই মন্ত্র বলে দিব, এটার জন্য আপনি আমাকে এজাজত দিবেন, অর্থাৎ এজাজত নেবেন আমার কাছ থেকে, আর হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। তাহলে আমি ইনশাল্লাহ তার মন্ত্রটা আপনাকে দিয়ে দিব ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ হিসেবে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কারণ কবিরাজের পেছনে দৌড়াতে দৌড়াতে মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন কবিরাজকে টাকা দিতে ভয়, যে না জানি আমার এই 10 টাকাও বিপলে চলে যায়, না জানি আমার এই 20 টাকাও বিপলে চলে যায়। যাই হোক, সবকিছু শেষ। ইনশাল্লাহ তদবিরের কাজ করার জন্য আমাকে কল দিবেন সরাসরি, অথবা যদি এটা করতে চান এজাজত নেওয়ার জন্য সরাসরি কল দিবেন। আমার কাছ থেকে যারা সিরিয়াল নিতে চাচ্ছেন, সিরিয়ালগুলো আমরা কয়েকদিন পরেই দেব। আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমাদের যে 216 নাম্বার আছে এবং 23 নাম্বার আছে, বিশেষ করে 23 নাম্বারে সরাসরি আমাকে কল দিবেন হোয়াটসঅ্যাপে 01820539623। এই নাম্বারে সরাসরি আমাকে কল দিবেন, মেসেজ দিলে পাবেন না। দেখেন আমার এখানে এই একটা মোবাইল, এই একটা মোবাইল, এই একটা মোবাইল, এই সবগুলো আপনাদের জন্যই, সবগুলো নির্দিষ্ট করে রেখেছি যেন আপনাদের সুবিধার্থে আমি কথা বলতে পারি। আপনাদেরকে যে শিডিউল দিয়েছি শিডিউল অনুযায়ী আপনারা কল দিবেন। সকাল 10টা থেকে দুপুর 1টা, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, এই সময়ের মধ্যে আমাকে কল দিলে পাবেন। তবে সবাই একসাথে কল দিলে তো আর আমাকে পাবেন না। যখন দেখবেন অ্যানাদার কলে রয়েছে, একটু পর পর আবার ট্রাই করবেন। যদি দেখেন কল
রিসিভ হয়নি বা আজকে কথা বলা হয়নি, আমাকে জরুরি একান্ত প্রয়োজনে ফজরের পরে কল দিবেন। যারা বাংলাদেশে আছেন ফজরের টাইম তো বুঝেন, যেটা বাহিরে আছেন 4:30 থেকে 5টা এই সময়ের মধ্যে কল দিবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। এবং আমাদের পার্সোনালি রুগী যারা হয়ে যান তাদের জন্য আমাদের আলাদা একটা পার্সোনাল নাম্বার থাকে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।